হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আবার চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেটা হইল মিষ্টি কুমড়ো শাক দিয়ে রুই মাছ। তো ভিডিওটি আপনারা পুরোপুরি দেখুন, একটুকু স্কিপ করবেন না। কিন্তু তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ফ্রেন্ডস, এখানে দেখুন আমি মিষ্টি কুমড়োর শাক নিয়েছি। তারপরে এখানে দুটো আলু চাকচাক করে কেটে দিয়েছি। তো এটা দিয়েই রুই মাছ বানাবো। তো এখানে আমি 400 গ্রাম রুই মাছ নিয়েছি। তো তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মাছটা একটু মেখে নেব। মেখে নিয়ে মোটামুটি 15 মিনিটের জন্যে রেস্টে রেখে দেব। তাহলে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। তো 15 মিনিট পর রান্নাঘরে চলে এসেছি। তো কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে এখানে 6-7 চামচ সয়াবিন অয়েল দিয়ে দিলাম। তেলটা এখন একটু ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি। তো দেখুন ধোঁয়া বার হচ্ছে। তো এবার আমি মাছগুলি দিয়ে দিব একটার পর একটা। তেলটা ভালো করে গরম করে নিলে কিন্তু মাছটা লেগে ধরে না। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি। তো দেখুন 7টা মাছ আছে এখানে, সবগুলাই দিয়ে দিয়েছি। তো এবার আমি ভালো করে ফ্রাই করে নেব। এক পাশটা ভালো করে ভেজে নিয়ে তারপর উল্টে দিব। ফ্রেন্ডস, মাছটা ভাজা কিন্তু হয়ে গেছে। তো এবার আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু একদম কড়া করে ভাজিনি। কড়া করে ভাজলে একদম মাছটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। মাছটা ভেজে নিয়েছি। তো যে তেলটা রয়ে গেছে ওই তেলেই আলুটাও ভেজে নিয়ে নিব। আলুটা কিন্তু একদম হালকা লাল করে ভেজে নেব। তো এখানে আমি একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে 6-7 মিনিট ভালো করে ভেজে নিলে কিন্তু আলুটা ভাজা হয়ে যাবে। তো দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটা থালাতে তুলে নিচ্ছি। যেহেতু আমি প্রথমেই তেল বেশি করে দিয়েছিলাম, তো তার জন্য এখনও কিন্তু তেল দিতে লাগবে না, তেল রয়েই গেছে। তো এখানে আমি আধা চামচ জিরে দিয়ে দিলাম। তারপর শাকটাও দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আরও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ভালো করে মিক্স করে নেব আর নাড়াচাড়া দিয়ে শাকটা ভেজে নেব। আগে যে আলুটা ভেজে নিয়েছি সেই আলুটাও দিয়ে দিলাম। তারপর এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেব 2টা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। দিয়ে এবার আরও দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ফ্রেন্ডস, মোটামুটি যে মশলা দেওয়া লাগে সব মশলা দিয়ে দিয়েছি। তো এবার আমি ভালো করে সবজিটা কষিয়ে নেব। আপনারা যদি চান এখানে গরম মশলাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি দিলাম না। তো মশলাগুলো তো দিয়েছি, এবার এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু গন্ধ থেকে যাবে। তো আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তো 5 মিনিট পর দেখুন জলটাও শুকিয়ে গেছে আর দেখুন কত সুন্দর ভাজাটাও কিন্তু হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দিব 2 গ্লাস গরম জল। এখানে আমি হালকা গরম জল নিয়েছি। তো সেটা দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিয়ে তারপর যখন বলক উঠে যাবে, একটা বলক উঠলেই মাছগুলা সব একটার পর একটা দিয়ে দিব। তো বলক উঠে গেছে, তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলা দিয়ে মোটামুটি 15 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 15 মিনিট পর দেখুন রসাটা কেমন হয়েছে, ঝোলটা আর কি। ফ্রেন্ডস, আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। তো এবার আমি গামলাতে ঢেলে নিচ্ছি। তো দেখুন এই মিষ্টি কুমড়ো শাক দিয়ে রুই মাছ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর হ্যাঁ, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ফ্রেন্ডস, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। খুব শীঘ্রই ফিরে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো রাখি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।